নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরসে হাদিস অনুষ্ঠানে আমি ঈদুল আজহা এবং কোরবানি এই বিষয়ের উপরে ছোট্ট দুখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا। অর্থাৎ যার সাধ্য ছিল কোরবানি দেওয়ার কিন্তু সে কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। হাকিম মুস্তাদরাক, সহিহুত তারগিব, আলবানী 1 নম্বর খণ্ড 264 নম্বর হাদিস। এ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যাদের সামর্থ্য ছিল কোরবানি করার কিন্তু তারা কোরবানি যদি না দেয়, তারা আমাদের দলভুক্ত নয় এবং আমাদের ঈদগাহতে যেন তারা না আসে। আরেকখানে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মাউজুয়াইনে ফায়াজবাহু আহাদুহুমা আন উম্মতিহি মিম্মান শাহিদা বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ ওয়া শাহিদা লাহু বিল বালাগ ওয়া যাবাহাল আখারান মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করতেন, তখন দুটি বিশাল আকারের দেখতে সুন্দর খাসি করা পুরুষ ভেড়া বা মেষ ক্রয় করতেন। একটি তিনি তার উম্মতের জন্য কোরবানি করতেন। কোন উম্মত? যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে, তাদের উদ্দেশ্যে তিনি একটি কোরবানি করতেন। আর একটি তার পরিবার পরিজনের জন্য তিনি কোরবানি করতেন। আবু দাউদ 3 নম্বর 95 নম্বর হাদিস, 3য় খণ্ড। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মেষ বা ভেড়া কোরবানি দিতেন না, তিনি গরু এবং উটও কোরবানি দিতেন। আর তিনি গরু এবং উটের মধ্যে 7 জন পর্যন্ত শরীক রাখার অনুমতি দিয়েছেন। সুধী দর্শক শ্রোতা, আমরা ঈদুল আজহা এবং কোরবানি উপলক্ষে দুটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। এ সম্পর্কিত কিছু কথা আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলা মুসলিম উম্মার ঈদ বা উৎসবের জন্যে, আনন্দ খুশির জন্যে বৎসরে 2টি দিন নির্ধারণ করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, যেটা 1 মাস রোজা শেষে গরিবদেরকে ফিতরা দানের মাধ্যমে তাদেরকেও ঈদের খুশিতে শরিক করার জন্য ফিতরা দানের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপিত হয়। আরেকটি উৎসব আমাদের জন্য নির্ধারণ করেছেন, অর্থাৎ মুসলিম উম্মার জন্য, সেটা হচ্ছে ঈদুল আজহা বা পশু কোরবানির মাধ্যমে ঈদের আনন্দ করা এবং সেখানে ধনী গরিব সকলকে শেয়ার করা, সংযুক্ত করা। সুধী মণ্ডলী, আমরা এ পর্যায়ে কোরবানির অর্থ এবং কোরবানির ইতিহাস, কোরবানির মূল নীতি সম্পর্কে কিছু আমরা আলোচনা করব। কোরবানি অর্থ হচ্ছে ত্যাগ বা উৎসর্গ করা। আসলে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আমাদের আসমান থেকে জমিন পর্যন্ত, আমাদের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি হিসাব করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নেয়ামতের হিসাব করতে থাকো, তোমাদের সময় শেষ হবে, কিন্তু নেয়ামত কোনোদিনও হিসাব করে তোমরা শেষ করতে পারবে না। এত অসংখ্য নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এই নেয়ামতগুলোর জন্য আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে আমার শাস্তি, আমার দণ্ড, আমার আযাব অত্যন্ত কঠিন, এটা তোমরা জেনে রাখো। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
শুধু দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক যুগে যুগে প্রত্যেক মানুষের জন্যই কোরবানির বিধান রেখেছিলেন। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, এজন্য যে আল্লাহ তাদেরকে যে সকল চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে প্রদান করেছেন সেগুলির উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয় এবং আল্লাহকে স্মরণ করে। সম্মানিত সুধী দর্শক, আমরা বর্তমানে প্রচলিত যে কোরবানি আছে এটা হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে। এটা আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মুসলিম জাতির আব্বাজান, মুসলিম জাতির পিতা হজরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের ঘটনাকে কেন্দ্র করে প্রসঙ্গত কোরআনুল কারীমে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে। সূরা সাফফাতের মধ্যে যে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে বলেছিলেন, এখানে উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু তার কোনো পুত্রকন্যা ছিল না। 86 বৎসর বয়স পর্যন্ত তিনি সন্তানহীন ছিলেন। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে 86 বৎসর বয়সে তাকে একজন পুত্র দান করলেন, পুত্র সন্তান অর্থাৎ হজরত ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন ইব্রাহিম আলাইহিসসালাম থেকে, শুধু এ ব্যাপারে নয়, অনেকগুলো পরীক্ষা নিয়েছেন বারে বারে। প্রত্যেকবার ইব্রাহিম আলাইহিসসালাম যেমন নমরুদের অগ্নিকুণ্ডলিতে তিনি নিক্ষিপ্ত হয়েছিলেন, এরপরে বিভিন্নভাবে তার পিতা আজরের সঙ্গে তার মনমালিন্য হয়েছে, আর তখনকার যারা মূর্তি পূজক শিরক যারা করত তাদের সঙ্গে হয়েছে, বিভিন্নভাবে তাকে অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ব্যাপারেও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, অর্থাৎ 86 বৎসর বয়সে তাকে পুত্র সন্তান দান করলেন। আর তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তার এই হাবিবকে, রসুলকে বললেন, খালিলকে বললেন যে তোমার কাছে আমি সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি চাই, অর্থাৎ তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি দিতে হবে। তিনি ছাগল, ভেড়া, উট, গরু কোনো পশুই বাকি রাখলেন না, সবচেয়ে প্রিয় বিষয়গুলো তিনি সদকা করলেন, অনেক কিছু করলেন। কিন্তু আবার তিনি স্বপ্নে দেখেন একই স্বপ্ন বারে বারে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন আমার কাছে আর প্রিয় বস্তু বলতে কিছুই নেই ইসমাইল ছাড়া। সম্ভবত আল্লাহ তাআলা আমার এই পরীক্ষা নিচ্ছেন, ইসমাইলকে আমাকে কোরবানি দিতে হবে। তখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য বললেন এবং তার কাছে প্রস্তাব দিলেন। কোরআনুল কারীমে এই ব্যাপারে বলা হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রু'য়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। শুধু দর্শক শ্রোতা, এখানে বড় ইতিহাস রয়েছে, আমি সেদিকে যাব না। সংক্ষিপ্তভাবে এটা বলা যায় যে আল্লাহ তাআলা এই পরীক্ষায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে বললেন যে ইব্রাহিম, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো। প্রাণান্তকর চেষ্টা করেও হাত পা বেঁধে, চোখ বেঁধে তিনি চেষ্টা করেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে, কিন্তু তার গলায় ছুরি চলে না। অবশেষে ফেরেশতাদের আল্লাহ নির্দেশ দিলেন যে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে, যেহেতু ইব্রাহিম তো তার চোখ বাঁধা, তিনি তো পুত্রের দিকে যেন, পুত্রের মায়ায় যেন হয়তো তিনি ছুরি না চালাতে পারেন, এই জন্য চোখ বেঁধে ফেলেছিলেন। ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাকে সেখানে বসিয়ে দাও এবং দুম্বা কোরবানি হবে, আর তার সন্তান অনাদিকালের জন্য, প্রত্যেকের জন্য আমি এই পশু সম্পদ কোরবানি করার জন্য আমি বিধান দিয়ে দেব। এইভাবে আল্লাহর মহিমা, আল্লাহ তাআলা যেভাবে এই বিষয়টাকে যেভাবে সাজিয়েছেন সেভাবেই সেটা হয়েছে। আসল কথা হচ্ছে, যাদের ঈমান যত বেশি তাদের পরীক্ষা তত বেশি। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। হাদিস শরীফে বলা হয়েছে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে
নবীদের জীবনে, এবং তারপরে যারা ইমানের ব্যারোমিটার যার যত বেশি তার পরীক্ষাও তত বেশি। আমরা মনে করি যে এই লোকটির উপরে এত অত্যাচার, এই লোকটির উপর এত বিপদ আপদ আসছে। আসলে তো আমরা জানি না যে তাকে আল্লাহ পছন্দ করেছেন, তার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, তার অপরাধ ক্ষমা করে দিচ্ছেন, তাকে আল্লাহ পছন্দ করে তার উপর বিপদ আপদ নিয়ে আসছেন। তো এই জন্য যে পরীক্ষা করেন আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে, এবং এইভাবে জবাই দিয়ে কোরবানির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। পশু সম্পদ আল্লাহ তাআলা পৃথিবীতে পশু সম্পদ যেগুলি আমরা খাই, যেগুলির দুগ্ধ পান করি, যেগুলি জায়েজ করা হয়েছে, হালাল করা হয়েছে, সেগুলি দিয়ে আমরা অনেক রকমের উপকৃত হই। চামড়া দিয়ে আমরা জুতা তৈরি করি, এবং হাড় দিয়ে আমরা হয়তো সার তৈরি করি অথবা চিরুনি তৈরি করি। এই ধরনের নানা কিছু এই পশুগুলো আমাদেরকে জীবন্ত অবস্থায় যেভাবে সার্ভিস দিয়ে যায়, সেইভাবে মৃত অবস্থায়ও তাদের আমরা মৃত যেই জিনিসগুলো, তাদের হাড় মাংস সব কিছুতে আমরা মানুষের কল্যাণে আসে। আল্লাহ তাআলা এই পশু সম্পদ যে দান করেছেন তার শুকরিয়া হিসেবে অন্তত দুই একটি বা যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা কোরবানি দেব। এটা আল্লাহ তাআলা এই বিধান দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের জন্যে। এখানে একটি কথা বলা দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম যে এই স্বপ্নে দেখে কোরবানি করলেন, আমরা কি স্বপ্নে দেখে কোনো কিছু করতে পারবো? আমাদের সন্তানকে জবাই দিতে পারবো? না, সেটা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। কারণ ঘুমন্ত অবস্থার শ্রবণ ও দর্শন জাগ্রত অবস্থার কর্মের দলিল হবে না, এটা সাধারণ মানুষের জন্য। কিন্তু নবীদের ছবি শয়তান ধারণ করতে পারে না, এবং নবীরা যা স্বপ্ন দেখে সেটাও ওহী হিসেবে গণ্য হয়। সুতরাং নবীরা যা দেখবে স্বপ্নে আর জাগ্রত অবস্থায় সবই একরকম, এবং সেই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোরবানি দিতে গিয়েছিলেন। আমরা সাধারণ মানুষেরা যদি এরকম কোনো স্বপ্ন দেখি, সেই স্বপ্ন অবশ্যই আমাদের অন্য কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা দিয়ে আমরা হয়তো কোনো কোরবানি দিয়ে দেব অথবা কাউকে জবাই করে দেব, সেটা আমাদের জন্য এটা সম্ভব না। আজকাল অনেক জায়গায় মূর্খতাবশত এই ধরনের করে যে অমুক পীর সাহেব তোমাকে বলছে স্বপ্নে এইভাবে তুমি মান্নত করো, অথবা ওখানে গেলে তুমি এইভাবে পুত্র কন্যা সন্তান পেয়ে যাবে, অথবা এইভাবে একটা কুসংস্কারের দিকে শয়তান স্বপ্ন দেখিয়ে সেদিকে নিয়ে যাবে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে, নবীদের ক্ষেত্রে এটা হতে পারে না। সুতরাং এই জন্যই নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই স্বপ্ন সত্য ছিল, এবং তিনি সেটা কার্যকরী করে আমাদের জন্য এই ধরনের একটা উদাহরণ বা আদর্শ রেখে গেছেন কিয়ামত পর্যন্ত। এজন্য জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল করিম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে এই কোরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত বা তরিকা, যিনি এটা চালু, তার মাধ্যমে আল্লাহ চালু করেছিলেন। এটা পৃথিবীর মানুষের জন্য একটা কল্যাণকর আনন্দ, এবং যেটা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর শুকর হিসেবে সেটা আমরা করি। আর গোশত খাওয়ার ব্যাপারটা, এই যে আমরা বলেছি যে নিয়ত বা তাকওয়া ব্যতীত কোনো কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে কোরবানির রক্ত, মাংস অথবা শিং, খুর এগুলি আল্লাহর কাছে পৌঁছে না, এগুলি আল্লাহর প্রয়োজনও নেই। আল্লাহর প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান এই কোরবানির মাধ্যমে তোমাদের মনের পশুত্বকে তোমরা কোরবানি দিতে পেরেছো কিনা, তোমাদের অহংকার দূরীভূত হয়েছে কিনা, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পেরেছো কিনা, তোমাদের নিয়তটা, তোমাদের মনের ইচ্ছাটা কিভাবে তোমরা প্রতিফলন করছো সেটা আল্লাহ দেখতে চান। আল্লাহ তোমাদের মনের অবস্থা জানেন, তোমাদের অবস্থা বুঝে জেনে আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবে যাজা দিবেন দুনিয়া এবং আখিরাতে। সুতরাং গোশত খাওয়ার উদ্দেশ্যে অথবা আরেকজনকে দেখানোর উদ্দেশ্যে, অথবা যে প্রতিযোগিতামূলক অমুকে এত টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছে, আমি তার চেয়ে বেশি ক্রয় করব, আমার আত্মীয় স্বজনকে দেখাবো, আমি বা ঋণ করে হলেও আমি সেটা করব, কখনো ঋণ করে কোরবানি দেয়া জায়েজ নাই। অথবা এই ধরনের প্রতিযোগিতামূলক বা এই ধরনের কোনো রকমের নিজের আত্মগরিমা দেখানোর জন্য কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না, সেই কোরবানি আল্লাহ চান না। কোরবানি চান মনের একাগ্রতা এবং মনের পশুত্বকে জবাই দেওয়ার সেই কোরবানি, এবং পশুত্ব ত্যাগ করে মানবতার খাতিরে আল্লাহর সন্তুষ্টির জন্য
শুধুমাত্র এই কোরবানি হতে হবে। আর গোশত খাওয়া কোনো নাজায়েজ নয়, সেটা সুন্নত তরিকা হচ্ছে যে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবদের জন্য, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত বন্টনের যে বিধান দিয়েছেন সেটা আমরা করতে পারি। তবে কোরবানির গোশত খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাইয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাকুলু মিনহা ওয়া আতিমুল বায়সাল ফকির, যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম তারা উচ্চারণ করে আল্লাহু আকবার বলে সেখানে ধ্বনি দেয়, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ গরিবদেরকে, দরিদ্রদেরকে খেতে দাও। সূরা হজ 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সাক্ষ্য দিবে, তোমরা যেন তোমাদের নিজেদের কল্যাণের স্থানসমূহে নিজেরা হাজির হয়ে সাক্ষ্য দান করো যে আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, পশু সম্পদ দিয়েছেন, আরও অনেক সম্পদ দিয়েছেন, সেগুলার বহিঃপ্রকাশ হিসাবে, আল্লাহর শুকর হিসাবে আমি আল্লাহর নাম উচ্চারণ করে নির্ধারিত দিনসমূহে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে আমি এই কোরবানি দিলাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে তুমি নিজে খাও এবং গরিব, অসহায়, দরিদ্রদেরকে সেখান থেকে খাওয়াও। আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে গরিবদের হয়তোবা আমরা কোরবানির পশুর গোশত দেব, কিন্তু আজকাল যেই আমাদের ফ্রিজ, এয়ার কন্ডিশনের সুবিধায় আমরা কি করছি যে হয়তো বেশি করে আমাদের গোশত জমা রেখে দিয়েছি। এটা নাজায়েজ নয়, তবে গরিবদেরকে না দিয়ে এই কোরবানির গোশত খাওয়া কখনো বৈধ হতে পারে না, সমীচীন হতে পারে না। খাওয়া যায়, কিন্তু এটা আসলে গরিবদের হক আছে, তাদেরকে দিতে হবে, অসহায়দেরকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে। আমি শেষ পর্যায়ে এসে একটি কথা বলতে চাই, কোরবানির ক্ষেত্রে অনেক লম্বা ইতিহাস আছে, আমরা সেটা হয়তো দেখব না, সেদিকে যাব না। আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে কোরবানির চামড়া, কোরবানির গোশত এবং কোরবানির সময় উপস্থিত থাকা, আল্লাহু আকবার বলা এবং ক্রয়ের সময় দেখে শুনে ক্রয় করা, মোটা তাজা ক্রয় করা, সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিটা আমাদের মনে নিয়ত রাখতে হবে। আর কোরবানি দেওয়ার সময় আমাদের এখানে একটা আমরা ভুল করে থাকি যে অমুকের নামে কোরবানি দিচ্ছি। শরিকদার যারা শরিকে কোরবানি করেন তারা বলে অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে, পিতার নামে, মায়ের নামে, নিজের নামে, ভাইয়ের নামে, সন্তানের নামে। কার নামে কোরবানি দিচ্ছি? কোরবানি তো আল্লাহর নামে হবে। এই যে আমাদের একটা ভুল, এই ভুলটা আমাদের শোধরাতে হবে। শুধু দর্শক শ্রোতা, এখন থেকে আমরা এই জিনিসটাকে আমরা দেখব অত্যন্ত গভীরভাবে মূল্যায়ন করে, যে নাম হবে আল্লাহর। আমাদের পক্ষ থেকে বলতে হবে যে আব্দুর রহমানের পক্ষ থেকে এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হস্তে জবাই দিচ্ছি আল্লাহু আকবার বলে। আর আল্লাহর নাম নেওয়া ছাড়া কোনো কোরবানি বা যে কোনো পশু, শুধু কোরবানি নয়, আজকে হাটে বাজারে যেখান থেকে সেখান থেকে আমরা গোশত ক্রয় করছি, কিন্তু কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আল্লাহর নাম ছাড়া যদি একটি সাধারণ পাখিও যদি জবাই করা হয় সেটা খাওয়া হারাম হয়ে যাবে। সুতরাং আমরা মুরগি ক্রয় করি অথবা জবাই করি, ছাগল, ভেড়া, খাসি যেগুলি আমাদের জন্য জায়েজ হালাল, এগুলি কোরবানি অথবা এগুলি যে কোনো সময় গোশত খাওয়ার জন্য আমরা যখন সংগ্রহ করব, ক্রয় করব, তখন আমরা জেনে নেব এটা আল্লাহর নামে কোরবানি হয়েছে কিনা। এই জন্য সবসময় নিজে উপস্থিত থেকে পশু জবাই হচ্ছে কিনা, আল্লাহু আকবার বলা হয়েছে কিনা, বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নেওয়া হলেই যেভাবে বলা হোক, সেটা বাংলায় বলা হোক, আরবিতে বা ফার্সিতে, যে কোনো ভাষায় বলা হোক, আল্লাহর নাম উচ্চারণ হলেই সেটা খাওয়া জায়েজ হবে এবং মানুষের পক্ষ থেকে হবে, আল্লাহর নামে কোরবানি হবে। এই বিষয়গুলো স্মরণ রাখার জন্য আমি বিনীতভাবে সকলকে অনুরোধ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই আমরা এই বিষয়ের উপর আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলি বুঝে শুনে কোরবানি করার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।